আসসালামু আলাইকুম। আসলে আমার মাথায় তো আর আওয়ামী লীগের মতো এত জ্ঞান বুদ্ধি নাই, আমরা এত কিছু বুঝিও না। তবে আমি টুকটাক যতটুকু বুঝি এই জায়গা থেকে আমার কিছু সন্দেহ, মানে কিছু কথা, যে মানুষ মানুষ বলতে নিষিদ্ধ দলের যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ করতো তারা, হ্যাঁ, বলতেছে কি দেশের জনগণ শেখ হাসিনার উপর আস্থা, তার উপরেই বাংলাদেশ সুরক্ষিত। মানুষ এখনও তাদেরকে চাই, যে দেশের যত মানুষ আছে বেশিরভাগ মানুষই তাদেরকে চাইতেছে। তাহলে এতই যদি তাদেরকে চাইতে হয়, তাহলে উনি দেশে আসতেছেন কি জন্য? আর এত মানুষ তোমরা যে এতই আসো যে তোমরা এই করবা সেই করবা, তাহলে আনো তারা দেশে আনো, এই সাপোর্টটা দেও তোমাদের আস্থায় বলো আসার জন্য। নাকি তোমরা প্রতি উনি অতটুকু আস্থা পাইতেছে না, নাকি তোমরা তারা অতটুকু ভরসা দিতে পারতেছো না? আজকে যদি উনি দেশে আসতো, উনি যদি জেল কাটতো, তোমরা যদি আন্দোলনগুলো করতা, তাহলে মানে নেওয়ার মতো আসিল যে নেত্রী জেলে আছে, তোমরা নেত্রী ছুটানোর জন্য এরকম একটা কিছু করতেছো। কিন্তু এরকম না যে নেত্রী জেলে আছে, আমরা তারা ছুটানোর জন্য এরকম করতেছি, উনি দেশের জন্য বা তোমাদের জন্য উনি জেল কাটতেছে, এরকম না। উনি উনার নিরাপত্তার কথা চিন্তা করে উনি দেশ ত্যাগ করে গেছে গা। তো উনার জন্য তোমাদের এত আবেগ কেড়ে? এই আবেগ ভালো জায়গার ডালো, কাজে লাগবো, টিকটকে ডালো, পিছনে ইমোশনাল ভিডিও লাগায়া এই যে হ্যানতে হ্যানতে ক্লিপ আইন না এরকম করবা, এতে কোনো ভালো হইতো না, দেশের কোনো ভালো হইতো না, তোমরা কোনো ভালো হইতো না, শেখ হাসিনাও কোনো ভালো চিন্তা না, দেশের তোমরা কোনো ভালো চিন্তা না, অযথা চিল্লাইবা লাফাইবা, ভালো হইতো না। এরকম অতই যদি তোমরা এত সাপোর্ট করো, অতই ভয়ঙ্কর হয়ে গেছে, এতই মানুষ তোমাদের প্রতি বিশ্বাস করতেছে, তাহলে প্রবলেমটা কি? ওনার দেশে আসলে তোমরা আনো তারে। উনি তো ভিডিও কলে না, অডিও কলে হুট করে হ্যান থেকে কয়েকটা রেকর্ডিং করতেছে, এমনি কথা কইতাছে না, এতে তোমরা আস্থা পাইতেছ। আরে নির্লজ্জ বুকাচুদা, তোমরার মতো বুকাচুদা মানুষ যদি, মানে মাথার ব্রেন যদি নিচে ফুটকিতে থাকে, তাহলে এই ধরনের চিন্তা ভাবনা তোমরা মধ্যে আইব। এত আস্থা, এত এত বড় একটা দল, তোমরা সব চাইতেছে মানুষ, গোপালগঞ্জ হেই করে লেছে, তাহলে আনো দেশে, আনো আনো তারা দেশে। কই আমরা হাওড়ের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি তো দেশ পালাইছিল, উনি তো দেশ পালাই, উনি চিকিৎসার জন্য গেছিল, ইচ্ছা করলে কোনো জায়গায় থাকতে পারতো না, উনি আশা করছে না। কারণ ওনার দেশের প্রতি উনি বিশ্বাস আছে যে আমার, তার প্রতি তার দেশের মানুষের প্রতি তার একটা বিশ্বাস আছে যে উনি ভালো কাজ করছে, বা যেটি হোক আমি আমি উনি কি বলছে যে আমি মরলে যেন আমি দেশের বাড়িতে মরতে চাই। এগুলো হচ্ছে দেশপ্রেম, বা উনি একটা দেশের প্রতি একটা তার একটা টান, উনি একটা আছে, উনি কি ইচ্ছা করলে যাইতে পারতো না বা না আসতে পারতো না। কিন্তু শেখ হাসিনা কি এরকম কিছু করছে? করে নাই। শেখ হাসিনা কি, তোমাদের কোন বড় বড় নেতাগুলো আছে শেখ হাসিনা বা শেখ হাসিনার লেভেলে কতগুলো নেতা আছে? কেউই তো নাই। একটা সামান্য ওয়ার্ডের যে সভাপতি ছিল, সাধারণ, তারাও তো ব্যাপারটা। তাহলে এরকম অত বড় তোমরা আস্থা, দেশের মানুষ এত এত করে চাইতেছে তোমাদেরকে, তাইলে দেশে থাকতে সমস্যাটা কি তোমাদের? দেশে আসো, এই ফেসবুকে হুমকি, ইনশাল্লাহ এই সেই স্ক্রিনশট দেওয়া হইতেছে, এইটাতে কোনো বাল হইতো না, দেশের মানুষ এত এত ডরায় না। কোনো বাল যখন ক্ষমতা ছিল তখন কোনো বাল ছিঁড়তে পারছো না, অন্য কোনো বাল ছিঁড়তে পারতো না। ঠিক আছে, তোমরা যা পারবা, ওই যে যেই আবেগ আছে না, এগুলো করো, ভিডিও ক্লিপ করে পিছনে ইমোশনাল ভিডিও, যে ইমোশনাল মিউজিক আছে না, এগুলো লাগাও, এগুলো লাগাই টিকটক চালাইতে পারবা, আর কোনো বাল ছিঁড়তে পারতো না। ফেসবুকে একটা বি কমাইতে পারবা, আর কমেন্টে কী করতে পারবা? কমেন্টে গালি খাইতে পারবো, গালি 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 হজম করার মতো যদি শক্তি থাকে, তাহলে তোমরা, আর তোমরা আছে, তোমরা তো আর মাথার বের না, তোমরা তো ফুটকি দেবেন, তোমরা আছে। ঠিক আছে, যদি যদি পারো তাহলে পারলে দেশে আনো, হ্যাঁ, পারলে দেশে আনো, বুঝাও যে তোমরা দেশপ্রেমিক বা তোমরা একটা দল প্রেমিক। যে তোমরা দলটারে, বা আওয়ামী লীগ অত অত ঐতিহাসিক একটা দল, সেই দলটারে সে ডুবাইছে, প্রত্যেকটা কর্মীরা সে বিপদে ফেলায়, যে দেশ থেকে গেছে গা। আর তোমরা এই বোকাচোদা কর্মীরা এখনো তার পিছনে দূরে গেছে, তার আশা করেছো না সে আসবে। তোমরা এই যে ফাইট করতেছো, অযথা নিজের জীবন বাজিরে কি করতেছো, তারপর তোমরা বড় বড় পদ দিয়ে দিব, যে উনি ক্ষমতা এবার আসবো, ক্ষমতা আসার পরে তোমরা বড় বড় পদ দিব, এই পদের আশায় তোমরা এখনো এই বালপাট্টামি করতেছো না। কোনো ভালো হইতো না, নিজের জীবনটা অযথা ধ্বংস করবা, পরিবারের চিন্তা করে, ফ্যামিলি চিন্তা করে, যা পারতাছো মানুষের কাছে ক্ষমা চাও, যদি ভুল করে তাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবো, মানুষ মাফ করবো। যারা অতদিন যারা যারা লুটতে পেটে গেছো না, তারা যারা যাও, তাদের কাছে ক্ষমা চাও, তারা তোমাদের ক্ষমা করতে পারে। আর যে বালের আশায় যে আপা আইবো, আপা আয়া বড় পদ দেলাইবো, এই করে আবার যদি ক্ষমতা দেয়, আর বারোটা ক্ষমতা দেয় তো না। মানুষ তোমরা ভালো করে চিনে রাখছে, তোমরা যে কী করছো সব কি বুঝলে থাকা, কোনো ভালো বুঝছে না, বুঝবা, আর কয়দিন যাক আরও বুঝবা। এই এতটুকুই, যদি জ্ঞান না থাকে মাথার মধ্যে, যদি ব্রেন যদি মাথাত না থাকে, তাহলে তো আর কিছু করার নাই। যে ব্রেন আছে এনের তোর কোনো কাজ হইতেছে না, এই বাল পাটনামি করতে পারবা, আর কোনো বাল থেকে না।